সম্প্রতি শাহরিয়ার নাজিম জয় অপু বিশ্বাসকে বলেছে মানুষের কাছে হচ্ছে মাফ চাইতে। তিনি আশ্রয়ের সন্ধান করতে গিয়ে এত বেশি মিথ্যা কথা বলেছে এবং সেটা হচ্ছে আল্লাহ এবং তার মানে আল্লাহ প্রদত্ত ধর্ম নিয়ে এবং রসুলের বিধান নিয়ে, যে কারণে হয়েছে আল্লাহর বিধান, রসুলের হচ্ছে আমাদের পথ নির্দেশনা। তো সেটা নিয়ে এত মিথ্যা কথা বলছে যে জয় বলছে এখন অপু বিশ্বাস নিজেই আশ্রয়ের সন্ধান করতে গিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে, যেটা একদম জয় অ্যাকুরেটলি বলেছে। জয় তো আসলে অনেক ভদ্রভাবে বলেছে। আমার মনে হয় জয়ের এটা আরও আসলে আমি বুঝি না এই মহিলাটাকে এখনও সবাই এত বেশি গুরুত্ব দিচ্ছে কেন। উনি যে নিজেকে দিন দিন হাস্যকর ফানি বানিয়ে ফেলছে এবং সে যে আসলেই এত মানুষের প্রশংসার যোগ্য না। এবং আমি বুঝি না সাংবাদিকরা যখন প্রশ্ন করে তখন এত তেল মেরে মেরে প্রশ্ন করে, কেউ টু দি পয়েন্টে অন পয়েন্টে কেন প্রশ্ন করে না। শাহরিয়ার নাজিম জয় অন পয়েন্টে প্রশ্ন করছে দেখে অপু বিশ্বাস এত ভয় পেয়ে গেছে যে সেই 2022 সালের পর অপু বিশ্বাস হচ্ছে আর শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখিও হচ্ছে না। বাড়ি ভাই এমন ভয় পাওয়া পাইছে। সেই 2022-এ অপু বিশ্বাস মনে হয় মুখোমুখি হয়েছিল না, ওই যে আমেরিকা যাওয়ার আগে জয়কে নিয়ে। এটা 22-এ না 23-এ খেয়াল নাই। তো এরপরে হচ্ছে আর জয়ের পথও মারায় নেই। মোট কথা হচ্ছে অপু বিশ্বাসকে যারা তেল মেরে মেরে প্রশ্ন করতে পারবে তারা অপু বিশ্বাসের চোখে হচ্ছে চোখের বালি। কিন্তু আপনারা দেখেন টক শোতে বুবলিকে যে এমন তীক্ষ্ণ প্রশ্ন করা হয় যেটা শুনলে হয় কি আমাদেরই খুব বিব্রত লাগে, মেজাজ টেজাজ খারাপ হয়ে যায় পুরো, যে আল্লাহ বুবলিকে এইভাবে প্রশ্ন করতেছে এতটা খোলামেলা এবং এতটা ব্যক্তিগত বিষয় নিয়ে এবং এতটা কষ্ট দিয়ে। কিন্তু বুবলি কত ট্যাক্টফুলি, কত স্মাইল ফেসে, কত ভিভিডলি এই জিনিসগুলো হচ্ছে ফেস করতেছে এবং সে হচ্ছে উত্তরও দিচ্ছে। জিনিসটা আমার কাছে খুবই ওয়ান্ডারফুল লাগে। কিন্তু অপু বিশ্বাস তো অপু বিশ্বাসকে যদি এই প্রশ্নগুলো করা হতো সে তো মনে হয় ওখানেই হচ্ছে সে প্যানিক অ্যাটাক করে সে অজ্ঞান হয়ে যেত, কারণ সে তো এই প্রশ্নের ভার নিতেই পারতো না। ওই এক প্রশ্ন জয় করছিল, সে পাল্টা হচ্ছে জয়কে বলতেছে হ্যাঁ আমি জানি আপনি কদ্দুর ভালো, আপনারও তো শাবনুর আপুর সাথে অনেক কিছু আমরা শুনছি। সে কিন্তু এই এক প্রশ্নতেই হচ্ছে টেম্পার হারাই ফেলছিল। মনে হয় 5 মিনিট না 10 মিনিটের একটা ইন্টারভিউ ছিল সেটা। সেখানে অপু বিশ্বাসকে যদি এই ধরনের কড়া প্রশ্ন ফেস করতে হতো যেটা বুবলিকে ফেস করতে হয়, তাহলে তো মনে হয় অপু বিশ্বাসের সাথে ওখানে হচ্ছে হাতাহাতি লেগে যাইতো উপস্থাপক বা উপস্থাপিকাদের, এবং সেখানে সে অ্যাম্বুলেন্স হচ্ছে তাকে নিতে আসতে হইতো এবং সে হচ্ছে লিগ্যাল নোটিশও পাঠাইতো ওই উপস্থাপকের বিরুদ্ধে, এবং পরবর্তীতে ওই উপস্থাপক বা উপস্থাপিকাকে নিয়ে 100টা টকশোতে সে গিয়ে বলতো হ্যাঁ আমাকে তো অমুক উপস্থাপিকা এটা বলছে, এগুলো তো আসলে ওদেরই পেইড এজেন্ট। তো এই হলো ব্যাপার অপু আর বুবলির মধ্যে। তো এখন আমি যেটা বলি সেটা হচ্ছে বিয়ে সংক্রান্ত যে বিষয়টা নিয়ে কথা বলছে না, যে অপু এবং সাকিবের ধর্ম নিয়ে যে বিষয়টা আর কি। দেখেন অপু ইসলাম খান এটা তো নাম, বিয়ে তো নামের উপর হয় না। আমাদের নামটাও কিন্তু আমরা যখন তখন চেঞ্জ করতে পারি না। আমাদের যে মুসলিম, দেখেন ইসলাম জিনিস আসলে ইসলামটা এত সুন্দর। দেখেন নামটাও এখানে কিন্তু সার্টিফাইড। আমরা জন্মগতভাবে যে নাম আমরা পাই বা জন্মের প্রথমে আমাদের যে নামটা দেওয়া হয় ওই নামের উপরে কিন্তু আমাদের আকিকা করা হয়। কারণ আমাদেরকে যখন কিয়ামতের মাঠে ডাকা হবে তখন কিন্তু আমাদেরকে নাম ধরে ডাকা হবে যে অমুকের পুত্র অমুকের কন্যা অমুক উপস্থিত হও কিয়ামতের মাঠে। এবং এই জন্য কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ বলছে যে তোমরা সবাই উত্তম নাম রাখো, সুন্দর নাম রাখো তোমাদের সন্তান যারা হবে, কারণ কিয়ামতের মাঠে কিন্তু ওই নাম ধরেই হচ্ছে ডাকা হবে এবং তার পিতার নাম ধরে। এজন্য নবী আমাদের বলছে সবাইকে উত্তম নাম রাখতে। তা আমাদের এখানে নামটাও ফ্যাক্ট, আপনি বুঝেন। আমাদের ইসলাম ধর্মে কিন্তু নামটাও বিশাল বড় একটা ফ্যাক্ট। যেন তেন নাম রেখে দিলাম আর মন মতো নাম 100 বার চেঞ্জ করলাম, এবং সেটা কিন্তু হবে না। আমার নাম কিন্তু জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে? তো আমি এখন যেহেতু ফেসবুকে একটা সংক্ষিপ্ত নাম দেওয়া লাগে, তো এই জন্য হচ্ছে আমি জান্নাতির করচা দিছি। আমার নাম আবার জান্নাতিও, আমাকে অনেকেই জান্নাতিও ডাকে। জান্নাতুল ফেরদৌস এত বড় নামে তো ডাকা সম্ভব না। কিন্তু তার মানে কি যে আমার নাম জান্নাতি হয়ে গেল? আমার নাম তো জান্নাতি হয়ে যাচ্ছে না, আমার নাম হবে জান্নাতুল ফেরদৌস, যেটা হচ্ছে আকিকা দেওয়া হয়েছে আমার যে নামে, এবং এই নাম ধরে আমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে। তা আপনি তো
বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি নাম দিলেন অপু ইসলাম খান, তার মানে কি আপনার ধর্ম চেঞ্জ হয়ে গেল? আর নামের উপরে কি আপনার বিয়ে হবে? এটা কি ফেসবুক পেজ খোলার মতো যে আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস কিন্তু আইডি খুললাম হচ্ছে জান্নাতির করচা? আমার নাম জান্নাতুল ফেরদৌস কিন্তু আমি হচ্ছে সিনেমাতে নাম লেখাইলাম হচ্ছে জান্নাত সেতু নামে। এটা হবে না তো। এটা তো বিয়েতে আপনার অরিজিনাল নাম রাখা লাগবে, অরিজিনাল নাম এবং অরিজিনাল পিতামাতার নাম। এবং আপনি যদি পালকও হন, কোনো সন্তান যদি পালকও হয়, মনে করেন আমি একটা বাচ্চা পালক নিলাম, আমি আমার বাচ্চার যখন বিয়ে দিব তখন আমি ওই বাবা মার জায়গায় আমার নাম লিখতে পারবো না তো। এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। সেখানে আমার ওই পালক পুত্রের হচ্ছে আসল বাবা মার নাম লিখতে হবে। তো ইসলাম এত সহজ না। ইসলামকে নিজেদের মন মতো করে ব্যবহার করার জন্য ইসলাম না, ইসলাম অনুসারে হচ্ছে আমাদেরকে চলতে হবে। তো এখন আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন, আপনার এই যুক্তিগুলো টোটালি হাস্যকর। এবং আমি আসলে আপনার জন্য হেদায়েত চাই না, কারণ আমার হেদায়েত চাওয়ার অনেক লোক আছে। তো আপনার জন্য আমার দোয়াও নেই, বদদোয়াও নেই। কিন্তু আপনি ইসলামকে নিয়ে যে এইভাবে ফানি মানে ইসলাম জিনিসটাকে যে সবার সামনে এইভাবে ফানি করে তুলতেছেন এবং এতটা ইজিভাবে প্রেজেন্ট করতেছেন, এতটা ইজি না আসলে। তো অপু বিশ্বাসকে এই ব্যাপারে লিগ্যাল নোটিশ পাঠানো উচিত এবং তাকে এই ব্যাপারটা খোলাখুলি করা উচিত যে হ্যাঁ আমি সরি। এবং এই ব্যাপারটা উনি যেহেতু নিজের মুখে বলে দিচ্ছে যে উনি ধর্ম চেঞ্জ করে নাই, গৌরী শাহরুখ খানের নিয়ম অনুযায়ী তো আমাদের ইসলাম চলবে না, গৌরী শাহরুখ খানের নিয়ম অনুযায়ী তো বাংলাদেশ চলবে না। সেটা হচ্ছে হিন্দু প্রধান দেশ, এটা মুসলিম প্রধান দেশ। প্রতিবেশী হয়েছে তো কি হয়েছে? ইসরায়েল আর ফিলিস্তিনও তো প্রতিবেশী। তার মানে কি তাদের রুলস রেগুলেশন এক নাকি? সংস্কৃতি এক নাকি? কখনোই তো না। আমরা যেহেতু উপমহাদেশে বাস করি, আমাদের হয়তো কিছু কিছু রিচুয়াল এক। ওরাও শাড়ি পরে, আমরাও শাড়ি পরি। আবার দেখেন আমরা কিন্তু আবার মায়ানমারেরও প্রতিবেশী, কিন্তু ওদের কি পোশাক আশাক আমাদের সাথে মেলে না। কিন্তু ওই যে ইন্ডিয়ার সাথে আমাদের ভাষাগত কিছু মিল আছে এবং আমরা একসময় একই দেশের আন্ডারে ছিলাম, সে কারণে হয়তো আমাদের খাবার দাবার এইগুলোতে হয়তো কিছু মেলে। কিন্তু ধর্ম এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি প্রতিবেশী যে দেশই হোক না কেন, আপনি আপনার দেশ কি, আপনার ধর্ম কি, ওইটা হলো ডিফাইন করে। এমনকি শুধু সেটাও না, মনে করেন আমি একটা হিন্দু প্রধান দেশে জন্মগ্রহণ করলাম কিন্তু আমি মুসলিম, তার মানে কি আমাকে হিন্দু রিচুয়াল আমাকে ফলো করতে হবে না? আমি যদি মুসলিম হই আমাকে মুসলিম রিচুয়ালই ফলো করতে হবে। সেই দেশে বাকি সবাই হিন্দু হোক, ডাজেন্ট ম্যাটার। এটা হচ্ছে ইসলাম। এখন আপনি এভাবে বললে তো হবে না খালাম্মা। এখন আপনি যদি এই কথা বলতে যান তাহলে আপনাকে এটাও বলতে হবে যে হ্যাঁ আপনার বিয়েটা বৈধ না, এবং আপনার বিয়েটা বৈধ নাই এটা আপনি বললেই কি আর না বললেই কি? আপনি বললেই কি আর না বললেই কি? আপনি কাবিননামার কথা তুলতেছেন। শোনেন, ইসলামে কাবিননামা লাগে কিসের জন্য? এটা একটা ডকুমেন্ট। আমাদের একসময় ভোটার আইডি কার্ড তো ছিল না, ছিল, এখন আছে। তার মানে কি আমাদের জন্ম মিথ্যা? আমাদের বাংলাদেশের নাগরিকত্ব কি মিথ্যা? মিথ্যা না তো। কিন্তু এখন ভোটার আইডি কার্ডটা বিভিন্ন কাজে লাগে দেখে আমরা বানাইছি। আমাদের জন্ম সনদ একসময় ছিল না, বার্থ সার্টিফিকেট এখন আছে। এখন বার্থ সার্টিফিকেট নাই দেখে কি আমাদের জন্ম মিথ্যা? মিথ্যা না তো। ঠিক তেমনি আপনি যদি বিয়ে করেন ইসলামিক নিয়মে, ওটা আপনার বিয়ে হয়ে যাবে। কাবিননামাটা এখন অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টের কারণে মানে বিভিন্ন প্রয়োজনে হচ্ছে লাগে, ওটা একটা ডকুমেন্ট। তার মানে এই না বিয়েটা মিথ্যা। আপনি ইসলামিকভাবে যদি বিয়ে করে ফেলেন সেটাই হচ্ছে বিয়ে। কাবিন টাবিন এগুলো কোনো বিষয় না। আপনি যদি হুজুর ডেকে, সাক্ষী ডেকে, দুইজনের মতামতের ভিত্তিতে আপনি যদি বিয়ে করেন, বিয়ে হয়, তাহলে ওইটা বিয়েটা বৈধ। কিন্তু আপনি 1000 জন মানুষকেও যদি বৌভাত বরভাত করে খাওয়ান, অনুষ্ঠান করে খাওয়ান, 1 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, কিন্তু আপনার গোড়ায় গলদ, ওই বিয়ে তো আপনার হবে না। যেটা শাকিব খান আর অপু বিশ্বাসের ক্ষেত্রে হয়েছে। তো জয়কে থ্যাংক ইউ সো মাচ জয় ভাইয়া, যে আপনি খুব সুন্দর একটা জায়গায় মানে একদম হাত দিচ্ছেন, যেটা সাধারণত মিডিয়ার অন্য কেউ দেয় না। সবাই খুবই অপু বিশ্বাসকে তেলায় বেড়ায়, আমি নিজেও যাই না হয়তো তেলায় কেন জানেন, কারণ অপু বিশ্বাসের তো মুখে কোনো কথা আটকায় না, উনি জায়গায় বেজায়গায় মানুষকে নিয়ে মানে কথা বলতে মানে খুবই ওস্তাদ। তো সেই কারণে হয়তো ওনার সাথে কেউ লাগতে যায় না, যে লাগতে গেলেই তো মানে আমাকে নিয়ে আজে বাজে কথা বলবে। যেমন দেখেন বর্ষা চৌধুরী আর অনন্ত জলিলকে নিয়ে কিন্তু অনেকে আজে বাজে কথা বলে, কিন্তু বর্ষাকে ওইভাবে রিপ্লাই দেয়, বুবলি কি ওইভাবে রিপ্লাই দেয় না। কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে জাস্ট একটু ইঙ্গিতেও যদি কেউ কিছু বলে, অপু বিশ্বাস মনে করেন তার নামধাম উদ্ধার করে ফেলবে। আমাদের পার্সোনাল লাইফে আমাদের কত বন্ধু বান্ধবের সাথে আমাদের ঝগড়া,
কত ঝামেলা, মানে আমরা তো আড়ালে মনে করেন কি যে কইরা ফেলাই, ওই তোরে এই করবো ওই তোরে সেই করবো, ব্লক ট্লক কইরা মনে করেন বকাবকি যাচ্ছে তাই অবস্থা। কিন্তু ওইটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফে, কিন্তু আমরা কিন্তু পাবলিকলি কিন্তু কখনো কেউ কাউকে ওইভাবে অপমান করি না। ডিরেক্টলি করলেও 10 বার চিন্তা করি, বা যতটা হাস্যরসভাবে পোলাইটলি করা যায় করি। কিন্তু অপবিশ্বাস তো একদম মানে জায়গা জায়গা বেজ্জতি করে দেয়। অপবিশ্বাস এবং পরিমণির ভিতরে এই জিনিসটা আছে, এই জন্য ময়লা কেউ ঘাটাইতে চায় না। তো যাই হোক, আপনি জয়কে অনেক ধন্যবাদ, সে খুবই ভালো একটা কথা বলছে। অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এখন অপবিশ্বাস সবসময় বুবলি আর শাকিব খানের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন করছে, তো আসলে নিজের বিয়ের বৈধতা নিয়েই সে অনেক বেশি সন্দিহান, এই জন্য সে অন্যের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। এটাই হলো মেন বিষয়।